পরের দিন ইউশি যখন ঘুম থেকে ওঠে তখন সান তো কমপ্লেন করতে শুরু করে যে ইউশি সারা রাত তার হাতের উপর মাথা রেখে ঘুমিয়েছিল, এই জন্য নাকি সান সারা রাত ঘুমাতেও পারেনি। যাই হোক, আজ সানের সঙ্গে দেখা করতে সানের এক বন্ধু আসে। এই ছেলেটির নাম চাও। চাও অনেক বড় একজন সুপারস্টার, এমনকি ইউশিও তার ফ্যান ছিল। সে সানের সাথে দেখা করে চলে যায়। এদিকে হসপিটালে থেকে থেকে সান তো বোরিং ফিল করছিল, এই জন্য সে ইউশিকে বলে তাকে বাইরে নিয়ে যেতে। বাইরে বের হওয়ার আগে সান ভালো মতো তার মুখটা ঢেকে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। ওরা বাইরে আসলে একটা মেয়ে সানকে সঙ্গের লিফটেড দেয়। সঙ্গে তো সানের একদমই সহ্য হয় না, তাই সে লিফটেডটাকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। এই চক্করে তার স্যান্ডেলটাও গিয়ে পড়ে পানিতে। সান তো সোজা চলে যায় দোকানে নতুন জুতা কেনার জন্য। তবে সানের যে জুতাগুলো পছন্দ হয়েছিল সেগুলো ছিল অনেক বেশি এক্সপেন্সিভ। এত টাকা তো ইউশির কাছে ছিল না, তাই সে তার সামর্থ্য অনুযায়ী সানকে একজোড়া জুতা কিনে দেয়। দোকান থেকে বাইরে আসার পর ইউশি তার বয়ফ্রেন্ডকে দেখতে পায়, তাও আবার তারই বেস্ট ফ্রেন্ডের সাথে। এটা দেখি ইউশি খুবই কষ্ট পায়। ইউশির বয়ফ্রেন্ড ইয়ান বলে, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? আজ সকালেই তো আমরা ব্রেকআপ করে নিয়েছিলাম। এটা বললে ইয়ান ইউশিকে একটা মেসেজ দেখায়। মেসেজ দেখি ইউশি বুঝতে পারে এটা সানের কাজ। আসলে সকালে ইউশির বয়ফ্রেন্ড ইউশিকে মেসেজ করে বলেছিল সে তাদের সম্পর্কটা আর কন্টিনিউ করতে চায় না। এই দেখে সান লিখে দিয়েছিল, তুমি আমার সাথে কি ব্রেকআপ করবে? আমি তোমার সাথে ব্রেকআপ করছি। ইউশির বয়ফ্রেন্ড ইউশিকে অনেক কথা শোনাতে শুরু করে। তখন সান এসে ইউশির পক্ষ নিয়ে কথা বলে। ইয়ান বলে, আমাদের মাঝে কথা বলার তুমি কে? সান তো এখন বলতে পারছিল না যে সে কে। সে যদি তার আসল পরিচয় দেয় তাহলে এখানে তো তার ফ্যানেরা এসে ভিড় করবে, যেটা সান চায় না। তাই সে বলে, আমি ইউশির বয়ফ্রেন্ড, তাই এখন থেকে তুমি ওর থেকে দূরে থাকবে। এই বলে সে ইউশিকে নিয়ে ইয়ানের সামনে দিয়ে চলে যায়। তারপর ওরা দুজন বাড়িতে ফিরে আসে। কিন্তু ইউশির মনটা তো অনেক বেশি খারাপ ছিল, কারণ তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে। ইউশি বাড়ি যাওয়ার পর সান তার বন্ধু চাওকে ফোন করে এবং বলে ব্রেকআপের পর তার অ্যাসিস্ট্যান্ট কেমন যেন একটা হয়ে গিয়েছে। মানে সে এতটাই অন্যমনস্ক হয়ে গিয়েছে যে ওষুধ দেওয়ার বদলে আমাকে ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে, আবার কখনো বা গরম পানির জায়গায় ঠান্ডা পানি রেখে দিচ্ছে। চাও বলে, তোমার যদি তোমার অ্যাসিস্ট্যান্টের কথা এতই মনে পড়ে তাহলে তুমি তাকে ফোন করো না, আমাকে কেন ফোন করেছো? তারপর তো সান সত্যি ইউশিকে ফোন করে। ইউশি তখন পায়ে সামান্য আঘাত পেয়েছিল আর সান কল্পনা করে নেয় ইউশি সুইসাইড করতে যাচ্ছে। এখন হঠাৎ করে ইউশির বাড়িতে আগুন লেগে যায় এবং সে আগুন আগুন বলে চিৎকার করতে শুরু করে। এই চিৎকার শুনে সান দৌড় দেয় ইউশির বাড়িতে যাওয়ার জন্য। সান ইউশিকে তার বাড়িতে নিয়ে আসে আর বলে, যতদিন না তোমার বাড়ির সম্পূর্ণ ঠিক হচ্ছে ততদিন তুমি আমার বাড়িতে থাকতে পারো। সান ইউশিকে গেস্ট রুমে থাকতে বলে নিজেও ঘুমাতে। মাঝরাতে সান পানি খাওয়ার জন্য বের হলে সোফায় ইউশিকে বসে থাকতে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে এত রাতে সে এখানে কি করছে। ইউশি বলে, তাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেখানে তো কোনো ব্যাডই নেই। সান বলে, তুমি আমাকে আগে জানাওনি কেন? ইউশি বলে, আমি তোমার ঘুমে ডিস্টার্ব করতে চাইনি, এই জন্য দরজার নিচ দিয়ে একটা নোট লিখে পাঠিয়েছিলাম। সান দেখে ওই নোটটা তো তার জুতার নিচে আটকে গিয়েছে। যাই হোক, পরের দিন ইউশি বলে, আমাকে তো বাড়িতে যেতে হবে আমার জিনিসপত্র নিয়ে আসার জন্য। সান বলে, হ্যাঁ হ্যাঁ যাও। সান তো এটা ভেবে খুবই খুশি হচ্ছিল যে ইউশি চলে গেলে এখন আর তাকে পড়তে বসতে হবে না। আর সত্যি ইউশি না থাকাতে আজ সান একদমই পড়তে বসে না। বাইরে আবার তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এজন্য সানের ইউশির জন্য অনেক চিন্তা হচ্ছিল, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে এবং ইউশি এখনো ফিরে আসেনি। কিছুক্ষণ পর ইউশি ভিজে ভিজে সানের বাসায় ফিরে আসে। সান তাকে ভিতরে আসতে বলে। তারপর সান পড়ার হাত থেকে বাঁচার জন্য একটা আইডিয়া বের করে। সান খুব ভালো করেই জানতো ইউশি ড্রাইভ করতে পারে না, তাই সে ইউশিকে ড্রাইভ শেখার জন্য ড্রাইভিং সেন্টারে পাঠিয়ে দেয়। সান তো নিশ্চিন্তে বসে টিভি দেখছিল। হঠাৎ করে হসপিটাল থেকে সানের কাছে ফোন আসে। সান হসপিটালে গেলে ড্রাইভিং ক্লাসের হেড সানকে বকা দিতে শুরু করে, কেননা ইউশি ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ির অবস্থা খারাপ করে দিয়েছে, সেই সঙ্গে কিছু লোককে আহত করে দিয়েছে। বর্তমানে তারা এখন হসপিটালে ভর্তি রয়েছে। সান তখন বলে, ইউশি তো নতুন নতুন গাড়ি ড্রাইভিং শিখছে, তো আপনি কেন তাকে একা ছাড়লেন? যারা আহত হয়েছে সান তাদের হসপিটালের বিল দিয়ে দেয় এবং সব ঝামেলা মিটমাট করে ইউশিকে নিয়ে চলে আসে। তারপর তো সান নিজেই ইউশিকে ড্রাইভিং করা শিখাতে থাকে। ড্রাইভিং শেখানোর শুরুতে সান ইউশিকে শিখাতে থাকে কিভাবে ব্যাকআপ করতে হয়, কিন্তু ইউশি তো এতটাই জোরে ব্যাকআপ গিয়ারে চাপ দেয় যে সানি সোজা হসপিটালে পৌঁছে যায়।
ওই দিন বাড়ি ফেরার পর সানের তার রুমে পৌঁছাতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ সে তার পায়ে অনেক ব্যথা পেয়েছে। সে ইউশিকে ডাকতে শুরু করে, কিন্তু ইউশির তো কোনো খোঁজই ছিল না। যখন সে ইউশিকে খুঁজে পায় তখন সান তাকে অনেক বকা দেয়। তারপর যখন সে রেগে মেগে রুম থেকে বের হচ্ছিল তখন সে মুখ থুবড়ে পড়ে যায়। ইউশি তখন সানকে উঠিয়ে তার রুমে নিয়ে যেতে শুরু করে। সানের রুমের কাছে এসে ইউশি দাঁড়িয়ে পড়ে, কেননা সান তাকে তার রুমে প্রবেশ করতে নিষেধ করেছিল। সান বলে, এখন তুমি আমার সাথেই যাবে। ইউশি সানের রুমে যেয়ে দেখে পুরো রুম বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার এবং খেলনা দিয়ে সাজানো। এই জন্যই মূলত সান কাউকে তার রুমে প্রবেশ করতে দেয় না। তারপর আমরা দেখি সান ভালো হয়ে যাওয়ার পর আবারও শুটিং এ ফিরে এসেছে। সবাই তাকে ওয়েলকাম জানায়। ড্রামায় যে মেয়েটা ফিমেল লিড হিসেবে অ্যাক্টিং করছিল সে সানকে ওয়েলকাম জানাতে লিলি ফুল উপহার দেয়, কিন্তু এই ফুলে আবার সানের অ্যালার্জি ছিল, তাই সে ইউশিকে এই ফুলটা ফেলে দিতে বলে। ইউশি যখন এই ফুলগুলো ফেলতে যাচ্ছিল তখন একটা মেয়ের এই ফুলগুলো অনেক পছন্দ হয়ে যায় এবং সে ওই ফুলগুলোকে নিয়ে নেয়। মেয়েটার নাম ছিল মিনি। সেও সানের সাথে একই ড্রামায় কাজ করবে। সে ওই ফুলগুলো নিয়ে গিয়ে সানকে দেয়, কারণ সে সানের অনেক বড় ফ্যান ছিল। সান তো এই ফুলগুলোকে এখানে দেখে বলে, আবারও এ ফুল এখানে। ইউশি এসে তখন ফুলগুলো নিয়ে নেয় এবং বলে এ ফুলে সানের অ্যালার্জি আছে। তারপর আমরা শুটিং স্পটে সংকে আসতে দেখি। সান আর সং কেউই একে অপরকে একদমই সহ্য করতে পারে না। সং সানকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলে উস্কাতে শুরু করে যাতে সান তার গায়ে হাত তোলে। আর হয়ও ঠিক এমনটাই। সান যখনই সংকে একটা ঘুষি মারে তখন দূর থেকে একজন তার ফটো ক্লিক করে নেয়। এ লোকটা সং এরই ভাড়া করা লোক ছিল। ছবি তোলা হয়ে গেলে সং এবার সানকে মারতে শুরু করে। তখন সবাই এসে তাদেরকে থামায়। কিছুক্ষণ পর সানরা জানতে পারে সে যে সংকে মেরেছিল এই ভিডিওটা নাকি ভাইরাল হয়ে গিয়েছে। ওরা সবাই বুঝতে পারে এখানে সং ইচ্ছে করে সানকে ফাঁসিয়েছে। যাই হোক, সানের কাছে এবার একটা পারফিউম বিজ্ঞাপনের অফার আসে। পরের দিন সান সেই মতো শুটিং এর জন্য পৌঁছে যায়। ইউশি শুটিং স্পটে ঘুমিয়ে পড়েছিল এবং ওর গায়ে অনেক মশা বসেছিল। এটা দেখে সান বিজ্ঞাপনের ওই পারফিউম ইউশির গায়ে লাগিয়ে দেয় যাতে তাকে মশা না কামড় দেয়। এমন সময় তো ইউশির ঘুম ভেঙে যায়। সে সানকে দেখে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? সান বলে, আমি তো মশা তাড়াচ্ছিলাম। ইউশি দেখে একটা মশা এসে সানের গালে বসেছে। ইউশি মশা তাড়ানোর জন্য এমন জোরে সানের গালে থাপ্পড় মারে যে সানের গালটাই লাল হয়ে যায়। এই লাল গাল নিয়ে সান তার শুটিং কমপ্লিট করে। তারপর সান দেখে ইউশির গায়ে অ্যালার্জি বের হতে শুরু করেছে। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর জানা যায় সেই পারফিউম লাগানোর জন্যই ইউশির এই অবস্থা হয়েছে, যেটা সান তাকে লাগিয়ে দিয়েছিল। সান তার ম্যানেজারকে ওই পারফিউমটি টেস্টিং সেন্টারে পাঠাতে বলে। পরের দিন সকালে সানের ম্যানেজার মিনিকে নিয়ে হাজির হয় সানের বাড়িতে। সে তো ইউশিকে এখানে দেখে খুবই অবাক হয়। ইউশি জানায় তার বাড়িতে আগুন লেগে গিয়েছিল, এই জন্য কয়েকদিনের জন্য সে সানের বাড়িতে থাকার জন্য এসেছে। যাই হোক, এই মিনি হচ্ছে সানের ম্যানেজারের ভাগ্নি, এই জন্য সেও ম্যানেজারের সাথেই এসেছে। তো ম্যানেজার জানায় পারফিউম টেস্ট করে জানা গিয়েছে ওর মধ্যে আসলেই এমন কিছু আছে যা শরীরের জন্য ক্ষতিকর। সান বলে এখন থেকে সে পরীক্ষা না করে কোনো বিজ্ঞাপনে আর অ্যাড করবে না। সান তার ম্যানেজারকে বলে ওই পারফিউম ব্র্যান্ডের সাথে কন্ট্রাক্ট ভেঙে ফেলতে। অন্যদিকে আমরা দেখি এই সব কিছুর পিছনে তো সং এর হাত রয়েছে। সেই বিভিন্নভাবে সানের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে চাও আসে সানের বাড়িতে তার সাথে দেখা করার জন্য। আর চাওকে দেখে মিনি তো পুরো পাগল হয়ে গিয়েছিল। প্রথম দেখাতেই সে চাওয়ের প্রেমে পড়ে যায়। যাই হোক, আজ সন্ধ্যায় সবাই একটা পার্টিতে যায়। সেখানে আবার ইউশি ড্রিঙ্কস করে ফেলে। সান আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। তবে ইউশি তো সানকে দেখে মনে করে এটা তার এক্স বয়ফ্রেন্ড। নিশার ঘরে ইউশি তো তার উপরে বমি করে দেয়। সান তাকে কোনো মতে সামলিয়ে বাড়ি নিয়ে যায়। বাড়ি যাওয়ার পর ইউশি কিছুতেই সানকে ছাড়ছিল না। সান বলে, আমি তোমার এক্স বয়ফ্রেন্ড না, আমি সান। ইউশি বলে, আমি জানি তুমি সান। এখন সান হঠাৎ করে ইউশিকে কিস করে বসে। কিস করার পরে তার মনে হয় সে কাজটা ঠিক করেনি। পরের দিন সকালবেলা ইউশি দেখে তার ড্রেস চেঞ্জ করা হয়েছে, তার উপর আবার ওর পাশে কেউ একজন ঘুমিয়ে রয়েছে। এটা দেখে তো ইউশি চিৎকার করে ওঠে। তবে দেখা যায় ওর পাশে মিনি ঘুমিয়েছিল। মিনি বলে, তোমার ড্রেস চেঞ্জ করার জন্য সান রাত 2টার সময় আমাকে ফোন করে এখানে ডেকে এনেছে, তারপর আমি এখানেই ঘুমিয়েছিলাম।
ইউশির মনে পড়ে আগের দিন রাতে সে সানের উপর বমি করে দিয়েছিল, এই জন্য সে যায় সানকে সরি বলতে। তবে সান মনে করে ইউশি তাকে জিজ্ঞাসা করবে আগের দিন সে তাকে কেন কিস করেছিল। এই ভেবে ভয়ে সান দরজা বন্ধ করে দেয়। তারপর আবার সে দরজা খোলে আর ইউশির সাথে কিছুক্ষণ কথা বলার পর সে বুঝতে পারে ইউশির তো গতকালের কোনো কথাই মনে ছিল না। তারপর সান চাওকে সব ঘটনা খুলে বলে, তবে এই সবকিছু যে তার সাথেই হয়েছে সেটা সে বলে না। সান বলে এই ঘটনাগুলো আমার এক বন্ধুর সাথে ঘটেছে। তবে চাও তো খুব ভালো করে বুঝতে পারে যে এসব সানের সাথেই ঘটেছে। চাও বলে তোমার সে বন্ধু কি তার অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করে? সান বলে আমার বন্ধু তো এটাই জানে না যে সে তার অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করে কিনা। তখন চাও বলতে শুরু করে যদি কেউ কাউকে পছন্দ করে তাহলে কি কি লক্ষণ দেখা যেতে পারে। বাড়িতে গিয়ে সান ইউশিকে একটা মুভি দেখাতে শুরু করে যেখানে নায়ক নায়িকারা কিস করছিল। আসলে সান ইউশিকে বোঝানোর চেষ্টা করছিল যে কিস করাটা একটা নর্মাল বিষয়। ইউশি বলে হতে পারে কিস করাটা একটা নর্মাল বিষয়, তবে ফার্স্ট কিস কোনো নর্মাল না। সান তো এবার আরো ভয় পেয়ে যায় কারণ ইউশি তো জানে না তাকে ফার্স্ট কিসটা সানই করেছে। তখন সেখানে সানের ম্যানেজার চলে আসে আর বলে সান যে পারফিউমের বিজ্ঞাপনটা করেছিল সেটা দেখে লোকজন তো সে পারফিউম কিনতে শুরু করেছে এবং খুবই খারাপ রিভিউ দিচ্ছে যে এই পারফিউম ইউজ করার পর তাদের শরীরে অ্যালার্জি বা চুলকানি হচ্ছে। এর ফলে সানের রেপুটেশন খারাপ হতে শুরু করে। ম্যানেজার বলে এই পারফিউম লঞ্চ করার পিছনে শাও নামের কোনো এক ডিরেক্টরের হাত রয়েছে, তবে শাও এখন কোথায় আছে তা কেউই জানে না। তাই এখন সব রেসপন্সিবিলিটি সানকেই নিতে হবে। সান তার ম্যানেজারকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করতে বলে। এদিকে প্রেস কনফারেন্সের কথা শুনে সং এর গার্লফ্রেন্ড তো খুব ভয় পেয়ে যায় কারণ কনফারেন্স হলে সবকিছু ঠিক হয়ে যাবে, শাও ধরা পড়ে যেতে পারে আর তাদের সানের ক্ষতি করার প্ল্যানটা খারাপ হয়ে যাবে। সং বলে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ডিরেক্টরকে বলে দিয়েছি সে যেন কিছুদিনের জন্য বিদেশে চলে যায়। এখন সানকে দেখা যায় সে ডিনারের সময় ভুল করে মাশরুম খেয়ে ফেলে। মাশরুমে আবার সানের খুবই অ্যালার্জি ছিল, এর ফলে সে অসুস্থ হয়ে পড়ে যার কারণে সে পরের দিন আর কনফারেন্সে যেতে পারে না। তার বদলে ইউশিকে পাঠানো হয় যেহেতু সে সানের অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু ইউশি তো কিছুতেই এ কনফারেন্সে যেতে রাজি হয় না। এখানে আমরা জানতে পারি ইউশি আবার বেশি মানুষের সামনে আসলে নার্ভাস হয়ে পড়ে। কনফারেন্সে সে এত মানুষ দেখে সত্যি অনেক বেশি নার্ভাস হয়ে যায় যার ফলে সে একটা কথাও বলতে পারে না। এখানে ইউশি মাইক ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর কনফারেন্সে সানি চলে আসে এবং রিপোর্টারদেরকে সব প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়ে দেয় আর এটাও বলে ডিরেক্টর শাওকে এয়ারপোর্ট থেকে পুলিশরা অ্যারেস্ট করেছে। সেই সঙ্গে না জেনে না বুঝে এই বিজ্ঞাপনটা করার জন্য সান সবার কাছে ক্ষমাও চায়। এখন প্রেস কনফারেন্স শেষ হলে সান সব জায়গায় ইউশিকে খুঁজতে শুরু করে। কিছু মেয়েরা বলা বলে করছিল একটা মেয়ে ব্রিজের দিকে গিয়েছে। সানের কাছে মনে হয় ওরা ইউশির কথাই বলছে। সান ব্রিজের কাছে গিয়ে ইউশিকে খুঁজে পেয়ে যায়। সে মনে করছিল ইউশি সেট করতে যাচ্ছে। সান এসে তখন ইউশিকে জড়িয়ে ধরে এবং তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সান জানতে পারে অনেক মানুষের ভিড়ে গেলে ইউশি প্যানিক করতে শুরু করে। এর কারণ ছোটবেলায় একটি অ্যাক্সিডেন্টে ইউশির মা মারা গিয়েছিল। ইউশি অনেক লোকের ভিড়ে তার মাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছিল। তখন থেকেই রক্ত এবং অনেক লোকের ভিড়ে গেলে ইউশির প্যানিক অ্যাটাক হতে শুরু হয়। ইউশির স্বপ্ন সে একজন টিচার হবে, তবে অনেক লোকের মাঝে গেলে তার প্যানিক অ্যাটাক হয় বলে সে এখনো একজন প্রাইভেট টিউটরই রয়ে গিয়েছে। সবটা জানতে পেরে সানের ইউশির জন্য অনেকটা খারাপ লাগে। পরের সিনে আমরা সানকে ইউশিদের ইউনিভার্সিটিতে ক্লাস করতে দেখি কারণ সানের ঐতিহাসিক ড্রামাতে রুল রয়েছে আর তাকে ওই রুলটি আরো ভালোভাবে করার জন্য ডিরেক্টরি তাকে ইতিহাস ক্লাস করার জন্য বলেছে। তো আমরা তো জানি সানের ইতিহাস পড়তে একদমই ভালো লাগে না, তবে এখন কি আর করার। এই ইউনিভার্সিটিতে সান যতদিন ক্লাস করবে ততদিন এখানেও ইউশি তার অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকবে। তবে সান আর ইউশি যখন জানতে পারে ইউশির এক্স বয়ফ্রেন্ড মানে ইয়ান এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে এসেছে তখন ওরা দুজনেই অবাক হয়ে যায়। তারপর আমরা সানদের ক্লাসের নতুন একটা ছেলেকে দেখতে পাই। ওর নাম ছিল ওয়েন। সে ইউশির পায়ের কাছে একটা হেয়ার ক্লিপ পরে থাকতে দেখে। ওয়েন এটা তুলে ইউশির মাথায় পরিয়ে দেয়। এটা দেখে তো সানের ওয়েনের উপর প্রচন্ড রাগ হয়। তারপর সে দেখে মিনি তো ওয়েন নামের ছেলেটার বন্ধু হয়ে গিয়েছে। এটা দেখে সে আরো বিরক্ত হয়। আসলে মিনি আগে থেকেই ওয়েনকে চিনত। ইউশি এসে হেয়ার ক্লিপটি ফেরত দিয়ে বলে এটা আমার না। যাই হোক সান যখন হোস্টেল রুমে যায় থাকার জন্য
তখন সে দেখে ওয়েন তার রুমমেট। এটা দেখে তো সান আরো বেশি বিরক্ত হয়। অন্যদিকে আজ ইউশির বাবা বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। ইউশি যায় ওর বাবাকে রিসিভ করতে। ইউশি তার বাবাকে জানায় তাকে কিছুদিন হোটেলে থাকতে হবে, কারণ আগুন লাগার পর বাড়িটার এখনো মেরামতের কাজ চলছে। ইউশি ওর বাবাকে মিথ্যা কথা বলে যে সে এই কয়েকদিন তার এক বান্ধবীর বাড়িতে ছিল। বাবাকে হোটেলে রেখে ইউশি চলে আসে ভার্সিটিতে। লাঞ্চ টাইমে ওয়েন ইউশির ফেভারিট খাবার নিয়ে তার কাছে আসে। ইউশির এক্স বয়ফ্রেন্ড ইয়ানো ইউশির জন্য খাবার নিয়ে এসেছিল, আর সান বসে বসে এসব কিছু দেখছিল, সাথে অনেক বেশি জালাস ফিল করছিল। সে তো ওদের দুজনের কাছ থেকে নিয়ে গিয়ে নিজেই খেতে শুরু করে। এই দেখে ওয়েন আর ইয়ান দুজনই সানের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। পরের দিন ছিল সানের জন্মদিন। ইউশি সানকে জিজ্ঞাসা করে আজ রাতে সে ফ্রি আছে কিনা। সান তো মনে করে ইউশি তাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছে। এটা ভেবে সান তো মনে মনে অনেক খুশি হয়। সে কিছু বলতেই যাবে, তখন ওয়েন এসে বলে আজ রাতে শুটিং স্টার দেখা যাবে, তোমরা সবাই দেখবে তো। এই কথা শুনে সান বুঝতে পারে ইউশি শুধু তাকে শুটিং স্টার দেখার জন্য জিজ্ঞাসা করেছে যে সে ফ্রি আছে কিনা। তাই সান বলে দেয় আমি একদমই যাব না। সান যাবে না বলেও রাতের বেলা ছাদে চলে যায়। তবে এখানে ইউশিরা কেউই ছিল না, সেখানে শুধু ইয়ান ছিল। সে ছাদের দরজা লক করে দিয়ে চলে যায়। এর কারণ সে আর সান একে অপরকে পছন্দ করে না। সান যখন নিচে যাওয়ার জন্য দরজা খুলতে যায় তখন দেখে এটা কেউ লক করে দিয়েছে। তার ফোনে তো নেটওয়ার্কও ছিল না যে সে কাউকে কল করে হেল্প চাইবে। এদিকে ইউশিরা তো ছাদে না গিয়ে ইউনিভার্সিটির ক্যাম্পাসে বসে শুটিং স্টার দেখছিল। অনলাইনে আসার পর ইউশি দেখে আজ সানের জন্মদিন ছিল। সে তখনই চলে যায় সানের জন্য একটা গিফট কিনতে। অন্যদিকে সানের ম্যানেজাররা সানকে সব জায়গায় খুঁজতে শুরু করে। ম্যানেজার ইউশিকেও জানায় হানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউশিও তখন সানকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর ইউশির মাথায় আসে ওয়েন যদি আজ সকালে না এসে পড়তো তাহলে হয়তো সান ছাদে যেতে রাজি হতো। ইউশি ছাদে চলে আসে সানকে খুঁজতে, আর সে তাকে এখানে পেয়েও যায়। সান তখন ছাদের একদম কিনারায় দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল সে হয়তো সেখান থেকে লাফ দিবে। এটা দেখে তো ইউশি ভয় পেয়ে দৌড়ে গিয়ে সানকে জড়িয়ে ধরে আর বলে তোমার জীবনে যাই সমস্যা থাকুক না কেন তুমি আমাকে বলতে পারো, আমি সবসময় তোমার পাশে থাকবো। তারপর সে সানকে জন্মদিনের উইশ করে এবং সানকে একটা গিফট দেয়। এতে তো সান অনেক বেশি খুশি হয়ে যায়। ওরা যখন কথা বলছিল তখন একটা শুটিং স্টার দেখতে পায়। সান আর ইউশি দুজনই তখন উইশ করে। এখন সান তো ইউশিকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে এবার মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে যাতে ইউশি ওর উপর খুশি হয়। ইয়ানো বুঝতে পারে যে সান ইউশিকে পছন্দ করে। সে সানের কাছে এসে বলে তুমি যত যাই কিছু করো না কেন ইউশি তোমাকে কোনোদিনই ভালোবাসবে না। সানও ইয়ানকে বলে দেয় এসব কিছু নিয়ে তোমার মাথা ঘামানোর প্রয়োজন নেই, তুমি তোমার গার্লফ্রেন্ড